হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের উপরে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার বল ও গতি, ঠিক আছে? সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি, যেগুলো দেখলে তোমাদের ফার্স্ট ইউনিট এক্সাম ভালো হবে। এর বাইরে থেকে কোনো প্রশ্নই আসবে না, ঠিক আছে? তোমরা যে কোনো স্কুলেই পড়ো না কেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে, তাই তোমরা খাতায় নোট করে নাও এবং লিখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠা, তা হলো রৈখিক ভরবেগ। পরের প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। পরের প্রশ্ন, একটি গাড়ির সমবেগ চলেছে, তাতে ক্রিয়াশীল লব্ধি বল এফ হলে এফ সমান সমান জিরো হবে, ঠিক আছে? সচল বস্তুর গড়বেগ শূন্য হতে পারে। নিউটনের কোন গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয়? প্রথম গতিসূত্র। একটি বস্তুর কণা সময় দুটিতে গতিশীল, কণাটির গতিবেগ পরিবর্তনশীল হতে পারে, নাও হতে পারে। বলের পরিমাপের ধারণা পাওয়া যায় যে গতিসূত্র থেকে, তা হলো দ্বিতীয় গতিসূত্র। একটি বস্তু সরলরেখায় স্থির দ্রুত নিয়ে চলছে, কোন ক্ষেত্রে বলের প্রয়োজন হয় না? সমবেগী গতিশীল রাখতে। কোনো গতিশীল বস্তুর গড় গতিবেগ ও গড় দ্রুতির অনুপাত একের সমান বা এক অপেক্ষা ছোট হয়। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো ঘূর্ণন গতি। নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো ঘূর্ণন গতি। নিউটনের কোন গতিসূত্রে রকেটের গতির সূত্রের ব্যাখ্যা করে? তৃতীয় গতিসূত্র। কোন বলের প্রভাবে বস্তুর বিকৃতি হয়? প্রতিমিত বলের প্রভাবে। তারপরে প্রশ্ন দেখো, বেগ কাকে বলে? সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে বস্তুটির বেগ বলে। পুনরুদ্ধারের প্রশ্ন দেখো, বল প্রযুক্তি না হলেও একটি বস্তু গতিশীল থাকতে পারে। কোনো বস্তু সমবেগে চলতে থাকলে তার উপর কোনো বল কাজ করে না। সরণ কাকে বলে? সময়ের সঙ্গে কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে বস্তুটির প্রথম ও শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক বা সর্বনিম্ন দূরত্বকে বলা হয় সরণ। 17 দাগের প্রশ্ন দেখো, সরণ সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে? তাৎক্ষণিক বেগ। কোন বলের প্রভাবে স্থির বস্তু ত্বরণ সৃষ্টি হয়? কার্যকর বল বা অপ্রতিমিত বলের প্রভাবে। ঘূর্ণন গতিকে কী অপরিবর্তিত থাকে? অক্ষ। ত্বরণ কাকে বলে? যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। মন্দন কি? কোনো গতিশীল কণার বেগ যদি সময়ের পরিবর্তনের সঙ্গে হ্রাস পায়, তাহলে কণার বেগ পরিবর্তনের হার বা ত্বরণ হয় ঋণাত্মক। এই ঋণাত্মক ত্বরণকে বলা হয় মন্দন। বেগ সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে? তাৎক্ষণিক ত্বরণ। দ্রুতি কাকে বলে? সরল বা বক্রপথে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাকে বস্তুর দ্রুতি বলে। বলের সংজ্ঞা দাও। বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থিতি বা গতিশীল অবস্থা পরিবর্তিত করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, অথবা কোনো বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকেই বল বলে। নিউটনের প্রথম গতিসূত্রটি কী লেখো? দেখো না উত্তর। নিউটনের প্রথম গতিসূত্র, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনের বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখার বরাবর চলতে থাকে। 26 থেকে প্রশ্ন থাকবে, কোনো বস্তুকে সোজা উপরের দিকে চললে বস্তুর সর্বোচ্চ স্থানে ভরবেগ কত? বস্তুর ভরবেগ সমান সমান ভর গুণ বেগ, কিন্তু বস্তুর সর্বোচ্চ অবস্থানে বেগ শূন্য হয়, তাই সর্বোচ্চ অবস্থানের বস্তুর ভরবেগ সমান সমান ভর গুণ জিরো সমান সমান জিরো শূন্য শূন্য হয়। 27 থেকে প্রশ্ন দেখো, কোনো বস্তুর বেগ আছে কিন্তু ত্বরণ নেই, এরকম হতে পারে কি? হ্যাঁ, হতে পারে। সমবেগে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে বেগ থাকে কিন্তু ত্বরণ থাকে না। নিউটনের তৃতীয় গতিসূত্র লেখো। নিউটনের তৃতীয় গতিসূত্র, কোনো বস্তুর উপর কোনো বল ক্রিয়া করলে বস্তুটি ওই সমমানের বিপরীতমুখী বল দ্বারা প্রতিক্রিয়া করে। অর্থাৎ বলা যায় প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তারপরে প্রশ্ন দেখো, বলের সংযোজন সংক্রান্ত সামন্তরিক সূত্রটি লেখো। কোনো বিন্দু থেকে একই সঙ্গে ক্রিয়াশীল দুটো বলের মান ও দিক যদি ওই বিন্দু থেকে অঙ্কিত সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা ধরা হয়, তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সমান্তরিকের কর্ণ ওই বল দুটির লব্ধ বলের মান ও দিক নির্দেশ করে। নিউটন ও ডাইনের সূত্র সংজ্ঞা দাও। নিউটন, 1 কিলোগ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 বার মিটার সে বা সেকেন্ডে 2 ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাপ বলকে 1 নিউটন বলা হয়। ডাইন, 1 গ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাপ বল প্রয়োগ করলে 1 সেমি/সেকেন্ড 2 ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 ডাইন বলা হয়। 31 থেকে প্রশ্ন দেখো, নিউটনের প্রথম গতিসূত্র থেকে জাড্ডের সংজ্ঞা দাও। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলতে পারি, স্থির বস্তুর স্বাভাবিক ধর্ম হলো স্থির থাকা এবং গতিশীল বস্তুর স্বাভাবিক ধর্ম হলো সমবেগ সরলরেখার বরাবর চলতে থাকা। অর্থাৎ বাইরে রেখে বল প্রয়োগ না করলে উভয় বস্তু তার নিজস্ব ধর্ম বজায় রাখতে পারে। এই কারণে নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয়। এর থেকে জাড্ডের সঙ্গে হিসেবে বলা যায়, পদার্থের যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগ সরলরেখায় বরাবর চলতে থাকে, তাকে জাড্য বলে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কীভাবে বলের সঙ্গে পাওয়া যায়? নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলতে পারি যে বাইরে থেকে অনেক কিছু প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখার বরাবর গতিশীল থাকতে চায়। সুতরাং নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা হিসেবে বলা যায় যে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তু স্থির অবস্থার বা সমবেগ সরলরেখার বরাবর গতিশীল বস্তুর গতিশীল অবস্থা পরিবর্তন করা যায় বা পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকে বল বলে।
পরের প্রশ্ন দেখো, একটি বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের যাত্রীরা পিছনের দিকে হেলে যায় কেন? বাস যখন স্থির থাকে তখন বাসের যাত্রীরাও স্থিতিচার্যে থাকে, কিন্তু বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের যাত্রীর পায়ের দিক তৎক্ষণাৎ গতিচার্য আসতে পারে না, তাই যাত্রীর পা বা নিচের অংশ এগিয়ে যায় এবং মাথা স্থির থাকে, ফলে বাসের যাত্রীরা পিছনের দিকে হেলে যায়। 34 থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে ভরবেগের পরিবর্তন ঘটালে বস্তুটির ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্তি বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুটির ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। 35 থেকে প্রশ্ন দেখো, একটি চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে বাসের যাত্রীরা সামনের দিকে হেলে যায় কেন? বাস যখন গতিশীল অবস্থায় থাকে তখন বাসের যাত্রীরা গতিচার্য থাকে, কিন্তু বাস হঠাৎ থেমে গেলে বাসের যাত্রীরা পায়ের দিক তৎক্ষণাৎ স্থিতিচার্য লাভ করে, কিন্তু যাত্রীর মাথা তখন গতিচার্য থাকে, তাই যাত্রীর পা বা নিজের অংশ স্থির হয়ে যায় এবং মাথা গতিচার্য থাকার দরুন এগিয়ে যায়, ফলে বাসের যাত্রীরা সামনের দিকে হেলে যায়। 36 থেকে প্রতিমিত বল কাকে বলে? উদাহরণ দাও। যখন কোনো একটি বস্তুর উপর সমমানের কিন্তু পরস্পর বিপরীতমুখী দুটি বল একই সঙ্গে একই বিন্দুতে ক্রিয়া করে তখন স্থির বস্তু স্থির অবস্থায় অথবা গতিশীল বস্তু সমবেগ সরলরেখায় বরাবর চলতে থাকে। এই ধরনের বলকে প্রতিমিত বল বলা হয়। উদাহরণ, দেওয়ালে ধাক্কা দিলে দেওয়াল সরে না। এক্ষেত্রে হাত দিয়ে কোনো ব্যক্তি যে বল প্রয়োগ করে উল্টোদিকে দেওয়ালের হাতের উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করছে। এই সমমানের পরস্পর বিপরীতমুখী বলকে প্রতিমিত বল বলে। 37 থেকে প্রশ্ন দেখো, অপ্রতিমিত বল কাকে বলে? উদাহরণ দাও। যখন কোনো একটি বস্তুর উপর অসমান মানের কিন্তু পরস্পর বিপরীতমুখী দুটি সমান সমান বল একই সঙ্গে একই বিন্দুতে ক্রিয়া করে তখন বস্তুটি বৃহত্তর বলের দিকে গতিশীল হয়। এই বলকে অপ্রতিমিত বা কার্যকর বল বলে। উদাহরণ, একটি স্থির গাড়িকে পিছন দিক থেকে ধাক্কা দিলে গাড়িটি সামনের দিকে এগিয়ে যায়, সেক্ষেত্রে ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল গাড়ি কর্তৃক প্রতিক্রিয়া বলের থেকে বেশি হয়, গাড়ি সামনের দিকে এগিয়ে যায়। তারপরে প্রশ্ন, স্থিতি ও গতি বলতে কী বোঝে? স্থিতি, কোনো বস্তু যদি তার চারপাশে উপস্থিত বস্তুগুলির সাপেক্ষ সময়ের সঙ্গে অবস্থান পরিবর্তন না করে তাহলে সেই বস্তুকে স্থির বস্তু বলা হয় এবং বস্তুটি এই অবস্থাকে বলা হয় স্থিতি। আর গতি, কোনো বস্তু যদি তার চারপাশের উপস্থিত বস্তুগুলির সাপেক্ষ সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন করে তাহলে সেই বস্তুটিকে গতিশীল বস্তু বলা হয় এবং বস্তুটির এই অবস্থানকে গতি বলা হয়। 39 থেকে প্রশ্ন দেখো, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। বক্রপথে গতিশীল কোনো বস্তু সমান সময়ের অবকাশে সমান দূরত্বের অতিক্রম করলে বস্তুর গতি সমদ্রুতি সম্পন্ন বস্তুটির বক্রপথে গতিশীল হওয়ার জন্য প্রতি মুহূর্ত তার বেগের অভিমুখ পরিবর্তন হয়, তাই বস্তুর গতি সমবেগ সম্পন্ন হয়। সুতরাং অভিমুখ পরিবর্তন করে যদি কোনো বস্তু সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তু সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন হয় না। 40 থেকে প্রশ্ন দেখো, দুই বন্ধু মিলে একটি টেবিলের পরস্পরের বিপরীত দুদিকে টানছে কিন্তু টেবিলটি একটুও সরছে না, এটি কীভাবে সম্ভব? উত্তর দেখে নাও। যদি কোনো একটি বস্তুর উপর একই সঙ্গে সমান মানের কিন্তু বিপরীতমুখী বল একই বিন্দুতে ক্রিয়া করে তখন বস্তুর স্থির অবস্থা থাকে, এই বলকেই প্রতিমিত বল বলা হয়। এক্ষেত্রে দুই বন্ধুর সমান বল দ্বারা বিপরীত দিকের থেকে টান দেওয়ার ফলে প্রতিমিত বলের দারুণ টেবিলটি একটুও সরছে না। 41 দেখে, কোনো গাড়িতে বসে থাকা আরোহী কি ভেতর থেকে ঠেলে গাড়িকে গতিশীল করতে পারে, ব্যাখ্যা করো। উত্তর, আরোহী গাড়িটিকে গতিশীল করতে পারবে না, আরোহী সহ গাড়িটি স্থির থাকায় ওদের মোট ভরবেগ শূন্য। এখন আরোহী গাড়িটিকে ভিতর থেকে ঠেলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী গাড়ি আরোহীর উপর বিপরীত দিকে সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়া বল হলো গাড়ি ও আরোহী নিয়ে গঠিত বস্তু সংস্থার অভ্যন্তরীণ বল। বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হয় রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী গাড়ি ও আরোহীর মোট ভরবেগ শূন্য হবে, ফলে গাড়িটি গতিশীল হবে না। 42 থেকে দেখো, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। উত্তর, 1 নিউটন সমান 1 কিলোগ্রাম বা 1 মিটার পার সেকেন্ড টু আর সমান 1000 গ্রাম 100 সেমি পার সেকেন্ড টু। এবার 1 লাখ গ্রাম সেমি পার সেকেন্ড টু 105 ডাইন মানে 1 গ্রাম 1 সেমি পার সেকেন্ড টু সমান 1 ডাইন। 43 থেকে প্রশ্ন দেখে নাও, একটি মাল বোঝাই ট্রাক ও একটি খালি ট্রাক একসাথে ব্রেক করলে কে আগে দাঁড়াবে এবং কেন? সমান বেগে গতিশীল একটি খালি ট্রাক অপেক্ষা একটি মাল বোঝাই ট্রাকের ভরবেগের বেশি। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা বলতে পারি ভরবেগ প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ যার ভরবেগ কম থাকে থামতে গেলে কম বল প্রয়োগ করতে হবে এবং যার ভরবেগ বেশি থাকে থামতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে একসাথে ব্রেক করলে খালি ট্রাক আগে দাঁড়াবে। বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? পাখি ওড়ার সময় তার ডানা দিয়ে বাতাসের উপর বল প্রয়োগ করে, প্রতিক্রিয়া স্বরূপ বাতাসও পাখির ডানার উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে, ফলে পাখি বাতাসে উঠতে পারে, কিন্তু বায়ুশূন্য স্থানে পাখির ডানা নাড়ালেও পাখির ডানার উপর প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না, ফলে বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না। 45 থেকে প্রশ্ন, কোনো বস্তুর উপর কার্যকর বলের প্রভাব কী? কার্যকরী বল স্থির বস্তুকে গতিশীল করতে সাহায্য করে। গতিশীল বস্তুকে স্থির বা থামাতে বল প্রয়োগ করা হয়। বল কোনো গতিশীল বস্তুর দিকে পরিবর্তনে সাহায্য করে। বল বস্তুর আকৃতি পরিবর্তন ঘটাতে পারে। ভরবেগ বলতে কী বোঝায়? এসআই পদ্ধতিতে এর একক কী? ভরবেগ ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকেই ভরবেগ বলে। এসআই পদ্ধতিতে এর একক হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড।
47 থেকে প্রশ্ন দেখো, চেয়ারে বসে চেয়ারের উপর বল প্রয়োগ করে চেয়ার সহ নিজেকে উপরে তোলা যায় না কেন? চেয়ারে বসে থাকা ব্যক্তি এবং চেয়ার একটিই ব্যবস্থা, তাই চেয়ার ও ব্যক্তির মধ্যে কোনো প্রকার পরস্পর বিপরীতমুখী ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না। এই বল বাইরে থেকে বস্তুর সংগতির উপর প্রযুক্ত না হয় ব্যক্তিসহ চেয়ারের ভরবেগের কোনো পরিবর্তন হয় না, তাই চেয়ারে বসে চেয়ারটিকে উপরে তোলা যায় না। 48 থেকে প্রশ্ন দেখো, নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রকেট ও জেট প্লেনের গতি ব্যাখ্যা করো। রকেট ও জেট প্লেন চালানো হয় নিউটনের তৃতীয় সূত্র বা রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রকে কাজে লাগিয়ে। রকেট ও জেট প্লেনের মধ্যে একটি দহন প্রকোষ্ঠ থাকে, এতে সঞ্চিত জ্বালানি দ্রুত দহনের ফলে অত্যন্ত উচ্চ চাপ বিশিষ্ট গ্যাসের সৃষ্টি হয়। এই গ্যাস রকেট বা জেট প্লেনের দহন কক্ষে থাকা ছোট ছিদ্র দিয়ে তীব্র গতিতে পিছন দিকে নির্গত হয়। রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে নির্গত গ্যাসের ভরবেগের সমান ও বিপরীতমুখী একটি ভরবেগ রকেট বা জেট প্লেন সঞ্চারিত হয়। এর ফলে রকেট বা জেট প্লেন উপরের দিকে বা সামনের দিকে এগিয়ে চলে। 49 দাগের প্রশ্ন দেখো, চলন্ত ট্রেনের কামরায় কোনো আরোহী একটি বলকে উপরের দিকে ছুঁড়লে তা আবার ওই আরোহীর হাতে এসে পড়ে কেন? বল ছোড়ার সময় আরোহীর গতিচাট্যের দরুন বলটির অনুভূমিক গতিবেগ সর্বদা গাড়ির গতিবেগের সমান হয়। ফলে বলটি নেমে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ট্রেনটি তার গতির অভিমুখে যতদূর এগোয় গতিযাত্রার জন্য বলটিও সামনের দিকে ততদূর এগোয়, ফলে কিছুক্ষণ পরে বলটি আরোহীর হাতে এসে পড়ে। দেখো 50 থেকে প্রশ্ন, বন্দুক থেকে বুলেট ছোড়ার সময় বন্দুকটি বন্দুকধারীকে পিছনের দিকে ধাক্কা দেয় কেন? উত্তর, একটি বন্দুক থেকে বুলেট ছাড়ার আগে বুলেট ও বন্দুক উভয় স্থির অবস্থায় থাকে, অর্থাৎ উভয়ের ভরবেগ শূন্য। গুলি ছাড়া হলে বুলেটটি সামনের দিকে একটি ভরবেগ পায়। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী বন্দুকটিও একই ভরবেগ নিয়ে পিছনের দিকে সরে যায়, ফলে বন্দুকধারী পিছন দিক থেকে একটি ধাক্কা অনুভব করে। কোনো বস্তুর বেগ শূন্য হলে তার ত্বরণ থাকতে পারে কি? কোনো বস্তুর বেগ শূন্য হলেও তার ত্বরণ থাকতে পারে। উদাহরণ, কোনো বস্তুকে উলম্বভাবে উপরের দিকে ছুঁলে সর্বোচ্চ অবস্থানে এর বস্তুটির বেগ শূন্য হয়, কিন্তু তখনও তার উপর অভিকর্ষজ ত্বরণ ক্রিয়াশীল থাকে। সরল দোলকের ক্ষেত্রে দোলকটি মধ্যবিন্দু থেকে তখন সর্বোচ্চ দূরে থাকে এবং তার বেগ শূন্য হয়, কিন্তু এই অবস্থানে দোলক পিণ্ডটির ত্বরণের মান সর্বোচ্চ হয়। 52 থেকে, কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত পথ শূন্য নয় অথচ বস্তুটির সরণ শূন্য হতে পারে কি? কোনো বস্তু একটি স্থান থেকে যাত্রা শুরু করে আবার সেই স্থানে ফিরে এলে ওই বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে না, কিন্তু এক্ষেত্রে যেহেতু বস্তুটির প্রথম ও শেষ অবস্থান একই, তাই বস্তুটির সরণ শূন্য হবে। 53 থেকে প্রশ্ন দেখো, কাঁচের শাঁসিতে একটি ঢিল ছুঁলে ঢিলের বেগ কম হয়, অসম বল কাঁচের সর্বত্র সৃষ্টি হতে প্রয়োজনীয় সময় পায়, আর স্থিতিজাত নষ্ট হয়ে কিছু টুকরো আলাদা হয়ে কাঁচের শাঁসিকে টুকরো টুকরো করে দেয়। বন্দুকের গুলি খুব দ্রুত আঘাত করে এবং অসম বল গঠিত হয়ে জানলার শাঁসির বিভিন্ন বিন্দুতে স্থিতিজাত নষ্ট হওয়ার যথেষ্ট সময় পায় না, ফলে শুধুমাত্র নির্দিষ্ট একটি অংশের স্থানচ্যুতি গঠিত সৃষ্টি হয়। দেখো 54 থেকে প্রশ্ন, কোনো আরোহী নৌকা থেকে তীরে লাফ দিলে নৌকাটিও পিছনের দিকে সরে যায় কেন? অথবা ক্রিয়া প্রতিক্রিয়া বল যোগ পদ উহাটে উদাহরণ সহ ব্যাখ্যা করো। নৌকা থেকে কোনো আরোহী তীরে লাফ মারার সময় আরোহীর পা নৌকাটির উপর বল প্রয়োগ করে, ফলে নৌকাটিও তৎক্ষণাৎ আরোহীর পায়ের উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। নৌকার এই প্রতিক্রিয়া বলের প্রভাবে আরোহী তীরে লাফ দিতে পারে, কিন্তু আরোহী নৌকাটির উপর যে ক্রিয়া বল প্রয়োগ করেছে তার প্রভাবে নৌকাটি পিছনের দিকে সরে যায়। ক্রিয়া ও প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, ব্যাখ্যা করো। অথবা ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলে ওরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন? উত্তর দেখে নাও, ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী বল হলেও এরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, কারণ ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল সর্বদা দুটি আলাদা বস্তুর উপর প্রযুক্ত হয়, কিন্তু সাম্য প্রতিষ্ঠা করতে হলে দুটি সমান ও বিপরীতমুখী বলকে একই বস্তুতে বা একই বিন্দুতে প্রযুক্ত হতে হবে, তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। দেখো সেটু কিছু এমসিকিউ দিয়েছি, ঠিক আছে, এগুলো একটু দেখে নিও। একটি বল খাড়া উপরে ছুড়ে দেওয়া হলো, বলটি কী ধরনের গতি নিয়ে চলবে? সরলরৈখিক। ঘূর্ণন গতিকে অপরিবর্তিত থাকে। ঘূর্ণাঙ্ক থেকে বস্তুর বিভিন্ন কণার দূরত্ব। স্থিতিজাডের একটি উদাহরণ হলো কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া। কোনো কণার প্রাথমিক বেগ এবং ত্বরণ এ টি সময়ের পর বেগ ভি হলে ইউ ভি এ ও টি এর মধ্যে সম্পর্ক হলো ভি সমান সমান ইউ প্লাস এটি। একটি বিমান পূর্ব দিক বরাবর 6000 কিমি গিয়ে উত্তর দিক বরাবর 8000 কিমি গেলে এরপর বিমানটি হ্রস্বতম পথের প্রাথমিক অবস্থানে ফিরে এলে যদি বিমানের দ্রুতি 200 কিমি পার ঘন্টা হয়, তবে সমগ্র যাত্রাপথে বিমানের গড় বেগ হবে 0। একটি বল খাড়া উপরে চলে দেওয়া হলে বলটি কী ধরনের গতি নিয়ে চলবে? সরলরৈখিক। দেখে নাও তার পরের প্রশ্ন 7 একটি বস্তুকে খাড়া উপরের দিকে ছুঁড়ে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার মাটিতে ফিরে আসে, এক্ষেত্রে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং সরণ হলো যথাক্রমে 2h ও দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান হবে টি। একটি কণা ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করলে কণাটির সরণ হলো 2r। কোনো বস্তুর জাড্য সবচেয়ে কম। পেন্সিল। একটি লোহার বল গড়িয়ে দিয়ে গিয়ে অপর একটি বলকে ধাক্কা মারল, এটি যে বলের উদাহরণ তা হলো সংঘর্ষজনিত বল। কোনো বস্তু ভিটি লেখার নতি নির্দেশ করে বস্তুটির ত্বরণ n.kg অন কোন রাশির একক? ত্বরণ মন্দন বেগ পরিবর্তনের হার। তার পরের প্রশ্ন দেখো, 5 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 200 ms বেগে
25 গ্রাম ভরের বুলেট ছোড়া হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ হলো 1 মিলিসেকেন্ড। একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12 মিটার এবং তারপর উল্টো দিকে 5 মিটার গেলে বোটটির সরণ কত? 7 মিটার। সিজিএস পদ্ধতির ত্বরণ একক হলো cm.s-2। 200 গ্রাম ভরের কোনো বস্তুর উপর কতবার প্রযুক্ত হলে 1.5 m/s ত্বরণ উৎপন্ন হবে? 0.3 n। একটি বস্তুকণা বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। পথের ব্যাসার্ধের বর্গিঞ্জা হলে একবার আবর্তন কণার সরণ হবে 0। 59 দাগের প্রশ্ন, 5 কেজি ভরবিশিষ্ট একটি বন্দুক থেকে 200 ms বেগে 25 জি ভরের বুলেট ছোড়া হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ হলো 1 ms। একজন বালক 20 সেকেন্ড উচ্চতা বিশিষ্ট একটি মিনারের চূড়া থেকে একটি পাথরের নিচের দিকে ফেললে যে বেগে পাথরটি ভূমিতে আঘাত করবে তা হলো 200 ms। একজন বালক 20 উচ্চতা বিশিষ্ট একটি মিনারের চূড়া থেকে একটি পাথরের নিচের দিকে ফেললে যে বেগ পাথরটি ভূমিতে আঘাত করবে তা হলো 20 ms-1। একটি বস্তুকে খাড়া উপর থেকে ছুঁড়লে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার মাটিতে ফিরে আসে। এক্ষেত্রে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং সরণ হলো যথাক্রমে 2h ও তৃতীয় গোত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মাপ 180 ডিগ্রি। একটি গাড়ি যাত্রাপথের অর্ধেক দ্রুত 40 কিমি প্রতি ঘন্টায় দ্রুতিতে ও বাকি অর্ধেক দ্রুত 60 কিমি প্রতি ঘন্টা দ্রুতিতে গেলে গাড়ির গড় দ্রুতি কত হবে? 48 কিমি পার ঘন্টা। পরের প্রশ্ন, একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে স্থির রাশি হলো ত্বরণ। মিশ্র গতির উদাহরণ হলো ভূমির উপর দিয়ে বলের গড়িয়ে যাওয়া। নিউটনের প্রথম গতিসূত্রকে অন্যভাবে কোনটি বলা যায়? জার্জের সূত্র। ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। পরের প্রশ্ন, বলের অধীনে গতিশীল একটি বস্তুর উপর থেকে কোনো মুহূর্ত বল সরিয়ে নিলে বস্তুটি সমবেগে চলতে থাকবে। রকেটের প্রতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত হলো তা রৈখিক ভরবেগ। পরের প্রশ্ন দেখে নাও, রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ। কোনো বস্তুর সরলরৈখিক ত্বরণ গতির ক্ষেত্রে তার মধ্যক কণাগুলির গতির অভিমুখ সর্বদা অপরিবর্তিত থাকে। দেখো স্টুডেন্ট, এই কটাই প্রশ্ন দেওয়া থাকলো ফার্স্ট ইউনিট এক্সামের জন্য তোমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে ভৌতবিজ্ঞানের। ঠিক আছে, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো ভালো করে রেডি করবে, বুঝেছো তো? আর পরীক্ষার আমি চেষ্টা করব এর মধ্যে থেকেই কিছু বেছে দেওয়া বড় প্রশ্ন আরও ইম্পর্ট্যান্ট এর মধ্যে থেকেই দেবো। তোমরা একটু কমেন্ট করে জানিও আর কোন কোন ভিডিও লাগবে। ঠিক আছে, ধন্যবাদ।